বদদোয়া কখনো দিব না। 9 নাম্বার বললাম, সন্তানের দায়িত্ব আপনার উপরে, অন্য কারো নয়। নাম্বার 10, 4টা বদদোয়া কখনো কেউ কাউকে দিবেন। আঙ্গুল তুলে বলেন কয়টা? 4টা বদদোয়া কখনো আমরা কেউ কাউকে দিব না। 1 নাম্বার, আবু দাউদ শরীফের 1532 নাম্বার হাদিসের মধ্যে আসে, রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لا تدعوا على أنفسكم ولا تدعوا على أولادكم ولا تدعوا على خدمكم ولا تدعوا على أموالكم। আল্লাহ রাসূল বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা কখনো নিজেরা নিজেকে বদদোয়া দিও না। নিজেরা নিজেকে কিভাবে বদদোয়া দেয় বুঝেন? মনে করেন আমি দীর্ঘ 6 মাস যাবৎ আমি বিছানার মধ্যে পড়া, আমার ডায়াবেটিস রোগ, আমার কিডনি রোগ, আমার হার্টের সমস্যা, দীর্ঘ 6 মাস পর্যন্ত আমি বিছানার মধ্যে পড়া, আমার খাওয়া পর্যন্ত খাওয়াই দিতে হয়, আমার প্রস্রাব পর্যন্ত আমি বিছানার মধ্যে করি। আর আমার চাচাতো ভাই আব্দুর রহিম আসরের নামাজ পড়তে গেছে শুক্রবার দিন মসজিদের মধ্যে। কথার কথা, এনায়েতনগর মসজিদের মধ্যে আসরের নামাজ পড়া ইশা বাড়ির মধ্যে যখন ঢুকছে, ভাইটা বলে শরীরটি একটু খারাপ খারাপ লাগে। ভাইটারে শুধুমাত্র বিছানার মধ্যে শোয়াইছে, সঙ্গে সঙ্গে তার রুটা বের হয়েছে, পরপারের বাসিন্দা হয়ে গেছে। আপনার ভাইটা মনে করেন মারা গেল। এবার আপনি ওই পাশের ঘর থেকে শুনেন, শুই না বলেন, আল্লাহ ওরে নিল, আমারে কেন নেয় না? বুঝছেন নি? নিজে নিজে বদদোয়া কিন্তু কি বলে, আল্লাহ ওরে নিল, আমারে কি লিগা নেয় না? আল্লাহকে আমারে দেখে না। আল্লাহ 6 মাস পর্যন্ত বিছানার মধ্যে শোয়া, আর আমার ভাইয়ের কোনো জ্বর নাই, ঠান্ডা নাই, কাশি নাই, কোনো কিছু নাই। পরে তুমি তাড়াতাড়ি কইরা নিয়ে গেল, আল্লাহ তাড়াতাড়ি কইরা আজরাইল আবার বারো, আমারে তাড়াতাড়ি কইরা জাহান্নামের মধ্যে ঠেইলা দাও। জাহান্নাম তো নিজে নিজেকে বদদোয়া দেওয়া, অর্থাৎ নিজে নিজেকে বদদোয়া দেওয়া কবিরা গুনাহ। এই গুনাহ কেউ করবো আমরা? এই গুনাহ আমরা কেউ করবো না।